হতেও পারে এই দেখা শেষ দেখা। গুরু জেমসের জন্মদিন। তারকা জেমস, গুরু জেমস, কত নামেই না তাকে সম্বোধন করা যায়। গুরু জেমসের জন্মদিনটা অন্য সবার থেকে আলাদাভাবেই ভক্তরা পালন করেন। গানের সুরে জীবনটা বাঁধতে ৮০ দশকে যে যাত্রা শুরু করেছিলেন জেমস, আজও দেশ বিদেশে ছুটছেন সেই যাত্রা নিয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কয়েক বছর বিদেশ মাতিয়েছেন। তার একটা গানের কথা এরকম: চোরা সুরের টানে রে বন্ধু, মন যদি উঠে গান, গানে গানে রেখো মনে, ভুলে যেও অভিমান। আপনি কেন নিজেকে আড়ালে রাখেন, এই প্রশ্ন করতে গেলেও অভিমানটা গিলে ফেলতে হয় তাকে। নিজের চরিত্রের এই দিকটা নিয়ে জেমস প্রথম আলোকে জানিয়েছেন, একা থাকতে পছন্দ করি, তখন হয়তো নিজের মতো করে ভাবি, ভাবতে ভালো লাগে। চুপ থাকলে কোনো একটা বিষয়ে ফোকাস থাকা যায়। তবে আমি তো গানের জন্য সব সময় অ্যাভেলেবল। দেশে এবং দেশের বাইরে স্টেজ শো করছি নিয়মিত। আমি নিজের মতো করে কাজ করতে পছন্দ করি, বাড়তি আড্ডা দেওয়ার প্রয়োজন বোধ করি না। আপনি তো গানে গানে বলেছেন, মোরা শাসন মানি না, বারণ শুনি না, করি টাল বাহানা, করি নানা ছলনা। আসলেই কি তেমনটা ছিল? প্রথম আলোর এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে সাঁতারে ভীষণ ঝোঁক ছিল, বেশ ভালো সাঁতরাতেও পারতাম। দুরন্ত আমি বন্ধুদের নিয়ে আশেপাশের পুকুরে সাঁতার কাটতাম। নওগাঁয় থাকতে ১০-১২ বছর বয়সে সাঁতার কাটতে চলে যেতাম নদীতে। বেশ কয়েকবার তো সাঁতরে মাঝ নদীও চলে গিয়েছিলাম। এখন তো আর নদীতে সাঁতার কাটার সুযোগ নেই। জেমসের নদীর কাছে যেতে না পারার কষ্টটা কত প্রবল সেটা উপলব্ধি হয়তো সবাই করতে পারবে না। তবে নদীর প্রসঙ্গ আসতেই তার দুঃখিনী দুঃখ করো না, তুমি যদি নদী হও আমি হব জেগে থাকা চর গানগুলোর কথা মনে চলে আসে। জেমসের আজ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।